সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আজকে ভালো। একটু ভাইয়া, আমি এতদিন ইয়াদ ছিলাম না, আমার অ্যাডমিশন এক্সাম চলতেছে, তো এই জন্য আজকে সিইউ আর গতকাল সিইউ এর এক্সাম ছিল, তাই আর আসতে পারি নাই। আচ্ছা, ক্লাস রেকর্ডিং দেখে নিয়েন। জি জি জি, এন্ড দেখি হচ্ছে অবশ্যই। আগে আগে দেখি। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে আজকে মেবি আপনাদের ফাইবার দেখানোর কথা, তাই না? ঠিক। ফাইবার ফাইবার দেখানো হলো তো আপনাদের আর একটা ক্লাস থাকবে লোগো আর ওই যে ব্রাশ নিয়ে, তারপর শেষ। তার মানে আজকের ক্লাসটা বাদ দিলে আর একটা ক্লাস থাকবে, তার মানে এই উইকে আপনাদের ক্লাসটা ক্লোজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমাকে হচ্ছে একটু 5টা মিনিট একটু টাইম দিয়েন, আমি হচ্ছে একটু আসতেছি। আর এই ফাঁকে সবাই জয়েন হোক, ঠিক আছে? জাস্ট 5 মিনিট। ভাইয়া, আপনারা যারা আছেন ভাইয়া, লিঙ্কডইন অ্যাকাউন্টের কোনো ভিডিও দিলে একটু ইয়াতে লিঙ্কটা দিয়ে দিন তো, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, সবাই আশা করি জয়েন হয়ে গেছে, আর জয়েন না হলেও প্রবলেম নাই। এখন বিষয়টা হচ্ছে আপনাদের কারো একটা মেইল অ্যাড্রেস দিলে ভালো হয়। তাওহিদ ভাই দেন, জাস্ট মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমি জাস্ট হচ্ছে মেইলটা লগ ইন করে দেন হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েশনটা দেখাবো আর কি। যদিও ফুলফিল ভাবে আমার এই সাইট থেকে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। রিজন হচ্ছে গিয়ে ফাইবার অ্যাকাউন্টের মধ্যে এখন শুরুতেই ভেরিফিকেশন করা লাগে। আপনার আইডেন্টি কার্ড দিয়ে বা স্মার্ট কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা লাগে। ফাইবার খুব সম্ভবত স্মার্ট কার্ড ছাড়াও নেয়, কিন্তু আমার মনে হয় স্মার্ট কার্ড দিয়ে করাটাই হচ্ছে বেস্ট ওয়ে। স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট রিজেক্ট খেলে তো সমস্যা। ঠিক আছে, তো তৌহিদ ভাইয়া দিতে পারবেন? জি ভাইয়া, দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে ভাই।
এটা পেয়েছি, পাসওয়ার্ডটা দিয়ে। ওকে, কারণ আমি লগ ইন করে নিই। আ- আচ্ছা ভাই, আমি আপনার লাস্টে যে 18 যেটা আছে সেই নাম্বারে ভেরিফিকেশন কোড দিছি, কোডটা নাম্বারটা একটু বললেন আমাকে। 01। ফোন নাম্বারটা ভাইয়া, মানে এখানে বলবো নাকি হোয়াটসঅ্যাপে দেবো? ফোন এখানেই বলুন, সমস্যা নেই। 01 074 74 2927 2927 418। 418। যে কোডটা যাবে সেই কোডটা আমাকে একটু বললেন, মুখে বললেই হবে, সমস্যা নেই। 728090। 728090। 8090। আচ্ছা ভাই, লগ ইন হয়েছে। আমি হচ্ছে এইবার স্ক্রিনটা শেয়ার করি। ওইটা সেকেন্ড, আমি আগে জিমেল থেকে বেরিয়ে নিই। আচ্ছা, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? কিছু জিনিস ক্লিয়ার করে দেই, অফ করে দেই, তাহলে স্ক্রিনটা একটু ভালোভাবে পাবো। ভিডিও হাইড করে দিই। আচ্ছা, আমরা হচ্ছে ফাইবারে যাই। ফাইবার লিখে যদি আমরা সার্চ করি, প্রথম যে লিঙ্কটা আসবে এটা হচ্ছে ফাইবারের। ফাইবারটাতে যখন আপনারা কাজ শুরু করবেন, এখানে আপনাদের ফার্স্টে কিছু রুলস মেনটেন করতে হবে। সেটা হচ্ছে একটা ডিভাইসে আপনি একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন। যদি ওই অ্যাকাউন্টটা যদি কোনো কারণে সাসপেন্ড হয়, সেই ক্ষেত্রে ওই ব্রাউজার হিস্টরি ক্লিয়ার করে উইন্ডোজ সেটআপ দিয়ে, অথবা সরাসরি উইন্ডোজ সেটআপ দিয়ে দেন হচ্ছে আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই হচ্ছে ফাইবারের একটা সমস্যা। কারণ ফাইবার যদি একবার ডিটেক্ট করতে পারে যে আপনি আবার ওই ডিভাইস থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বা একই ডিভাইসে আপনি দুইটা অ্যাকাউন্ট চালাইতেছেন, তখন হচ্ছে ঝামেলা। ঠিক আছে, আমাকে একটা মিনিট টাইম দেন, ফোনে অ্যালার্ম দিছে তো। আচ্ছা, ফাইবারের মধ্যে ফার্স্ট অফ অল তো আপনাকে ইয়া করতেই হবে। সবার মাইকটা আমি অফ করে দিলাম, কেউ মাইক অপ্রয়োজনে মাইক অন করবেন না। আচ্ছা, ফাইবারের মধ্যে এটা তো গেল হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা বিষয়।
এখন ফাইবারের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতেই পারেন, ওটা সমস্যা নেই, ভেরিফাইও করলেন, সবই করলেন। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে অ্যাকচুয়ালি কিসে, ভেরিফাই করলে? ভেরিফিকেশনে কিন্তু অ্যাকচুয়ালি ফাইবারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় হচ্ছে যখন আপনি একটা গিগ পাবলিশ করবেন, তখন যদি গিগটা অ্যাপ্রুভ হয়, গিগ অ্যাপ্রুভ হলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, আদারওয়াইজ আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে? এইখানের মধ্যে আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আপনি গিগটা পাবলিশ করবেন, গিগটা অবশ্যই প্রপার ওয়েতে রিসার্চ করে দেন হচ্ছে আগে একটা ড্রাফট করে নিবেন, তারপরে হচ্ছে ওইটাকে জাস্ট এখানে বসায় আপনি হচ্ছে গিগটা পাবলিশ করবেন। এছাড়া ভুলেও করতে যান না, দেখে দেখে একজন একটা কপি করে বসায় দিলেন, ফাইবার বুঝতে পারবে, অ্যাকাউন্ট সাসপেন্ড। এই ফাইবারের মধ্যে রুলস রেগুলেশনটা একটু কড়াকড়ি। আর ফাইবারের অ্যালগোরিদমও খুব হার্ড। এটা যদি মনে করেন, আপনি যতই ভালো ডিজাইনার হন না কেন বা যত খারাপ ডিজাইনারই হন না কেন, এখানে সম্পূর্ণ কাজটা করে হচ্ছে ফাইবার নিজের স্বার্থের উপরে। ফাইবারের স্বার্থটা কিরকম? ধরেন আপনার কোনো ক্লায়েন্ট আছে, আউটসাইড ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টকে আপনি ফাইবারে ইনভাইট করছেন, সেই ক্লায়েন্ট ফাইবারে আপনার এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার লিঙ্কে ক্লিক করে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, দেন আপনি আপনাকে অর্ডার প্লেস করছে, তাহলে ফাইবার আপনাকে খুব ভালো জানবে, এন্ড ফাইবার আপনাকে ব্যাক টু ব্যাক কাজ দিবে, বা আপনার ফাইবার গিগটাকে র্যাঙ্কে নামে আসবে। কারণ আমরা তো বারবার গিগ গিগ বলতেছি, গিগ জিনিসটা কি? গিগটা হচ্ছে প্রোডাক্ট। এখন একটা মুদি দোকানের মধ্যে যদি 100+ আইটেম থাকে, এটা যদি আমরা ফাইবারে আনতে পারি, তো ওইটা ফাইবারের ভাষায় হয়ে যাবে গিগ। চাল ডাল তেল লবণ যা আছে সব হচ্ছে গিয়ে গিগ পর্যায়ে পড়ে। তার মানে বোঝা যাচ্ছে যে গিগ হচ্ছে একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে একটা গিগ, একটা ক্যাটাগরির আইটেম নিয়ে একটা গিগ হয়। একটা গিগের মধ্যে আপনি 2-3টা আইটেম দিতে পারবেন। যেমন যদি একটু ইয়া করি, একটু আমরা পিছনে যাই, আহ স্বপ্নতে কিছুদিন পর পর একটা অফার ছাড়ে যে 120 টাকায় হচ্ছে একটা গরুর মাংসের প্যাকেজ, এটার সাথে আলু দেয়, পেঁয়াজ দেয়, আর হচ্ছে গরুর মাংস দেয়। এই তিনটা মিলে কি করছে, একটা প্যাকেজ ক্রিয়েট করছে। এখন আপনি ধরেন একটা স্টেশনারি ডিজাইন প্যাকেজ করতেছেন, তো সেখানের মধ্যে স্টেশনারি ডিজাইনের মধ্যে শুরুটা দিচ্ছেন বিজনেস কার্ড, কিন্তু এর পরবর্তীতে আপনি ভিতরে অ্যাড করে দিচ্ছেন কি, আপনি ফ্লায়ার অ্যাড করে দিচ্ছেন, আপনি কন্ট্যাক্ট কার্ড অ্যাড করে দিচ্ছেন, আইডি কার্ড অ্যাড করে দিচ্ছেন, ইনভয়েস, এনভেলপ সব অ্যাড করে দিচ্ছেন। এগুলো এর একটা কম্বো প্যাক হয়ে গেল। এরকম ভাবে আবার লোগোর মধ্যে আপনি করতে পারেন এরকম, লাইক আপনি ফার্স্টে লোগো ডিজাইন দিবেন, লোগোর সাথে যদি আপনি আরেকটু পেমেন্ট বেশি দেন, আপনি ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন দিবেন। আরেকটু বেশি যদি দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো বা আরেকটু কোনো একটা আইটেম অফার করতে পারেন। এই হচ্ছে ফাইবারের মূলত সিস্টেম, আর এটাই হচ্ছে গিয়ে গিগ। গিগের বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছেন? একটু জানাবেন। গিগ ডিরেক্ট কথা হচ্ছে প্রোডাক্ট, আপনি যা ডিজাইন করবেন সেগুলোই হচ্ছে গিয়ে গিগ, সেগুলোকে আপনাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল গিগে দিতে হবে। ঠিক আছে? তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনি জাস্ট এখান থেকে জয়েন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে কন্টিনিউ উইথ ইমেলও দিতে পারেন, কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন। কন্টিনিউ উইথ ইমেইল দিলে আপনাকে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিতে হবে, লাইক মেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড ম্যানুয়ালি সেট করতে হবে। কিন্তু আমরা যদি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেই, আমাদের এই জিনিসটা লাগবে না। আর চেষ্টা করবেন সবগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড যত অ্যাকাউন্ট আছে সবগুলো একটা মেইল দিয়ে খোলার। আর কোনো অ্যাকাউন্ট তাড়াহুড়া করে খুলবেন না, ঠান্ডা মাথায় রিল্যাক্সে বসে 7 দিন টাইম নিবেন, অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করবেন, তারপরে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে তৌহিদ ভাইটা আমরা যদি হচ্ছে কন্টিনিউ তৌহিদ ভাইয়ের মেইলটা দিয়ে দিয়ে দেই। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু ইয়া করে দিয়েন, অ্যাপ্রুভ করে দিয়েন। কোড নাম্বার 1। ওকে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ, নর্মালি আমরা কন্টিনিউ গুগল দিয়ে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখন ধরেন আমরা হচ্ছে যদি ইয়া করি, আহ ভাইয়ের নামেই যদি আমরা অ্যাকাউন্ট ইয়া করতে যাই, আমরা হচ্ছে এটার ভাইয়ের মেইল অ্যাড্রেসের ইয়াটা কপি করে নিই। ইউজার আইডিটা অবশ্যই ইন্ডিভিজুয়াল হইতে হবে, কারোর সাথে ম্যাচ করলে কাজ করবে না। ঠিক আছে? tauhid_gfx, এই যে দেখেন এখানে ইউজার নেমটা কিন্তু নিয়ে নিছে।
তাহলে আমরা এটা একটু চেঞ্জ করি, ক্রিয়েটস দেই, তাওহিদ ক্রিয়েট। আচ্ছা, তাওহিদ ক্রিয়েট দিলাম, সমস্যা নাই। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এখন অ্যাকাউন্টটা যে ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আপনার বর্তমানে বায়ার মুডে আছে। আপনি অ্যাজ এ বায়ার হিসাবে এই জায়গাটাতে আছেন। তো এইখানের মধ্যে আপনার কাছে এই পপ আপটা আসবে, এখানের মধ্যে আপনার বলতে হবে যে আপনি কি, আপনি যেহেতু এখানে কাজ করার জন্য আসছেন, তো এইখানের মধ্যে আমার ফ্রিল্যান্সার সেট করবেন। কিন্তু আমার ফ্রিল্যান্সার সিলেক্ট করলে আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্ট হয়ে অন্য ফ্রিল্যান্সারদের থেকে কাজ করায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা করা যায়। তো আমি ফ্রিল্যান্সার দিয়ে নেক্সটে দিবেন। এখানের মধ্যে লেখা উঠতেছে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল। তো এখানের মধ্যে স্টার্ট এক্সপ্লেইন দিলে আপনার তো এখান থেকেই এটা শুরু হয়ে যাবে। কিন্তু আপনি হচ্ছে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল যদি ক্লিক করেন, এখানের মধ্যে নেক্সটে কিছু স্টেপ আসবে। লাইক এখানের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে, অ্যাড ইওর এক্সপিরিয়েন্স। ক্লিক করেন। ক্লিক করার পরে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমের জায়গায় আপনি দিতে পারেন হচ্ছে ভাইয়া তৌহিদ। আপনার নামটা একটু যদি পুরাটা একটু বলতেন। আচ্ছা, আমি তো জুমেই দেখতে পারি আপনার নামটা। তাওহিদ খান। তাওহিদ খান, অ্যাড টাইটেল, ওইটা সেভ হচ্ছে, নিচে টাইটেল দেন। নিচের টাইটেলটা হবে হচ্ছে গিয়ে ধরেন লোগো, শিফট প্রেস করে আমরা ক্লিয়ার দেই। তারপর হচ্ছে ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এরপর আসবে অ্যাড ল্যাঙ্গুয়েজের অপশন। এই অ্যাড ল্যাঙ্গুয়েজ, আচ্ছা কি হয়েছে, কন্টেন্ট লেটার নাম্বার এন্ড কাউন্সিল বেসিস দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটাকে কেটে দিই। লোগোটা তাহলে ডিলিট করে দিয়ে গ্রাফিক ডিজাইনার এন্ড ব্র্যান্ড ডিজাইনার দিয়ে দিই। সরি, গ্রাফিক এন্ড ব্র্যান্ড ডিজাইনার শেষ। তারপরে হচ্ছে আমাদের অপশন আসবে যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমেই দিবেন ইংলিশ। ইংলিশ দিয়ে ঠিক নিচের থেকে লেভেল দিয়ে দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট, অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন। তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ আরেকটা অ্যাড করার অপশন পাবেন আপনি। এখানের মধ্যে আপনি সিলেক্ট করেন বাংলা। বাংলা পাবেন না, বেঙ্গলি, বেঙ্গলি পাবেন, বেঙ্গালি, বেঙ্গলি পাবেন। এটাকে দিবেন হচ্ছে নেটিভ, ঠিক আছে। তারপরে আবার প্লাস দিবেন, এখানে দিবেন হচ্ছে স্প্যানিশ, স্প্যানিশ দিবেন। এটা দিবেন হচ্ছে কনভারসেশনাল। তারপরে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে দিবেন হচ্ছে ডাচ, ডাচ। এখানে লেভেল দিবেন কনভারসেশনাল, আবার আরেকটা প্লাস দিবেন। আপনি এখান থেকে দিবেন হচ্ছে জার্মান, দেন এইখানে লেভেলটা দিয়ে দিবেন হচ্ছে কনভারসেশনাল। বাস শেষ, এখান থেকে সেভ দিয়ে দেন। এখন বাংলা আর ইংলিশ বুঝলেন কেন, কেন আমি ডাচ দিলাম, স্প্যানিশ দিলাম আর জার্মান দিলাম। কারণ ফাইবারের মধ্যে ইউএস এর ক্লায়েন্টের থেকে বর্তমানে হচ্ছে জার্মান এন্ড ইউরোপিয়ান ক্লায়েন্টরা বেশি কাজ দেয়। আর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ডাচ ল্যাঙ্গুয়েজ আর জার্মান ল্যাঙ্গুয়েজ তিনোটাই কাছাকাছি। আর এটা গুগল ট্রান্সলেট দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন, করে দেন আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন। আর এই ইউরোপ কান্ট্রির একটা প্রবলেম কি, ওরা খুব পছন্দ করে যদি কেউ তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু ইগনোর করে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জিনিসগুলো দেওয়াটা ঠিক আছে। ওকে।
আচ্ছা তৌহিদ ভাই, আমাকে আপনার একটা ছবি দিন, আগেও যদিও দিছিলেন, আমার দেখতে হবে আছে কিনা। দাঁড়ান আমি একটু স্ক্রিনটা অফ করে নিই, নাইলে আবার দেখা যাবে যে হচ্ছে ঝামেলা। আগে মেবি দিছিলেন একবার ভাই, আমাকে একটু ছবিটা আবার একটু পাঠান। আচ্ছা, আপনাদের তো মনে হয় স্টক মার্কেট প্লেসও হয় নাই নাকি তৌহিদ ভাই? আচ্ছা, মৌ আপু রেগুলার ক্লাস করছেন, মৌ আপু একটু বলেন তো আমাকে। স্টক মার্কেট প্লেস হয়েছে। স্টক মার্কেট প্লেস হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে শুধু এটাই বাকি। সমস্যা নেই, আজকে হচ্ছে ফাইবার ক্লাসটা শেষ করে আমরা আবার মডিউলটা ওপেন করে একটা রিভিউ করবো না, কি কি হয়েছে কি কি হয়নি। তো এখানের মধ্যে আমরা ছবিটা অ্যাড করি। ডাউনলোড ডেস্কটপে মিশে মিশে হ্যাঁ, desktop। তো ছবিটা অ্যাড করি। এখন ফাইবারে ছবি তো অ্যাড এখানে করার জাস্ট ক্ষেত্রে, ফাইবারে ছবি অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যাতে আপনার ফেসটা ক্লিয়ারলি ভিজিবল থাকে। মনে করেন আপনি সমুদ্র পাড়ে ইয়ার সাইডে এক সাইডে তাকিয়ে আছেন, আপনাকে চেনা যাচ্ছে না আপনি কে, এই টাইপের ছবি অ্যাড করবেন না। আপনি ক্যাজুয়াল ছবি অ্যাড করেন, কিন্তু যাতে ওই ছবিটার মধ্যে আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যায়। আর যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার, তো ফটোশপে আপনার নিজের ইমেজটাকে সুন্দর মতন একটু ডিটাচ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইনার টাইপের সাজাইতে পারেন। এটা আপনার মতন করে আপনি মডিফাই করে দেন দিলে বেটার, যাতে আপনাকে দেখেই মনে হয়, প্রোফাইল পিকচার দেখেই মনে হয় আপনি একজন ডিজাইনার। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে অ্যাবাউট সেকশন। আচ্ছা, এইবার হচ্ছে কি অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনটার জন্য আমি আমারটা থেকে কপি করে নিয়ে আসি, সমস্যা নেই। কন্ট্রোল সি, এখানের মধ্যে অ্যাড ডিটেলস এ যাই, কন্ট্রোল ভি, লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি, দাঁড়ান, গ্রাফিক ডিজাইনার এন্ড ইলাস্ট্রেটরটা কেটে পি আর এ এন্ড ব্র্যান্ড ডিজাইনার। আচ্ছা, এখানের মধ্যে একটা কথা আছে, আমাদের যেমন হচ্ছে একটু ফ্যান্সি ছিল, একটু বোল্ড ছিল, তাই না? তো আমরা এটাকেও বোল্ড করব। এটা কিভাবে করবো? আমরা চলে যাবো ফ্যান্সি টেক্সট জেনারেটরে। ফ্যান্সি টেক্সট জেনারেটরে যাব। এখানে যাওয়ার পরে এখানের মধ্যে পেস্ট করে দিই। নিজের দিকে আসলে এইখান থেকে এটাকে কপি করি, দেন এখানে গিয়ে পেস্ট করে দিই, শেষ। আচ্ছা, ব্র্যান্ড ডিজাইনার স্পেশালিস্ট স্টার্ট ফ্রম নভেম্বর 2020, এই তো 2020 না, এটা 2023 হবে। তো এটাকে কেটে দেই, এখানে সার্চ করি হচ্ছে 2023। এর বেশি দিবেন না, 2-3 বছর এক্সপিরিয়েন্স দেখাইবেন, এর বেশি দেখানোর দরকার নাই। চেষ্টা করবেন হচ্ছে সঠিকটাই, সঠিক ইনফরমেশনই দেওয়ার, ঠিক আছে? দেন, ওকে। রিসার্চ স্টেশনারি, থ্যাংক ইউ। ক্লিপ এক্সপ্লোরিংটা কাটা যাবে? ক্লিপ এক্সপ্লোরিং দিলে এটাকে অ্যারেই আমি খুঁজতে বলতেছি, সমস্যা নেই, এটা কাটেন, থ্যাংক ইউ দিয়ে দেন। সো এটা গেল। এখান থেকে আপনি সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। অ্যাবাউট সেকশনটা বসলো। এবার আপনার স্কিল যা যা আছে আপনি এখানে একটা একটা করে স্কিল অ্যাড করতে পারেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, সার্টিফিকেশন থাকলে অ্যাড করতে পারেন। এগুলো অপশনাল যদিও, ঠিক আছে, এগুলো অপশনাল। এই স্কিলটা অ্যাড করতে হবে। অ্যাড ইউর স্কিলে যান, এখানের মধ্যে আপনি লিখে দেন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইন লেভেল দিয়ে দিবেন প্রো, অ্যাড করে দেন। আগে প্রফেশনাল ছিল, এখন নতুন ইয়া হয়েছে। তো এখান থেকে আপনি ধরেন বিজনেস কার্ড দিয়ে দেন, বিজনেস কার্ড ডিজাইন, এটাও দিয়ে দিলেন হচ্ছে প্রো।
আচ্ছা, এখানের মধ্যে আমরা দিয়ে দিই লোগো, লোগো ডিজাইন। এখান থেকে দিবেন হচ্ছে প্রো। তারপর আবারও অ্যাড স্কিলে যান, এখানের মধ্যে দিয়ে দিবেন হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ড বিল্ডিং। এই গাইডলাইন আছে কিনা, থাকার কথা, না থাকলে সমস্যা নেই। আচ্ছা, ব্র্যান্ড ডিজাইন দেই। এই যে ব্র্যান্ড ডিজাইন আছে, এটাও দিবেন কি, প্রো। দেওয়ার পরে অ্যাড। আপাতত আমি চারটাই দিলাম, ঠিক আছে। এগুলো পরবর্তীতে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো নিজের ইচ্ছা মতন আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিয়েন, ঠিক আছে। এটা তো তৌহিদ ভাইরে বললাম যে আপনার ইচ্ছা মতন আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিন, আরো কিছু স্কিল অ্যাড করে নিন, সমস্যা নেই। তো আমরা কন্টিনিউতে যাই। আপনার কি কোনো টিম আছে কিনা, টিম থাকলে কিন্তু টাকা দিয়ে টিম অ্যাকাউন্ট নিতে হবে। সো আপনি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এখান থেকে আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি দিয়ে নেক্সট দেন। এখানে যদি আপনার কোনো ইয়ার লিঙ্ক থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট লিঙ্ক থাকে, লাইক ড্রিবল, ফাইবার, ওই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা অপশনাল, পরবর্তীতেও করা যাবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে কন্টিনিউ দেন। এখন এইখানে আসতেছে হচ্ছে কি, আপনাকে মেম্বারশিপ নেওয়ার কথা বলতেছে। এখন মেম্বারশিপ যদি আপনি নিতে যান, আপনাকে $15 পার মান্থ দিতে হবে। তবে এই মেম্বারশিপটা শুরুতে আপনার তেমন কোনো কাজে আসবে না, ঠিক আছে। এই এই মেম্বারশিপ আপনার তেমন কোনো কাজে আসবে না, কাজ এটা হচ্ছে কিক স্টার্ট। কিক স্টার্টে হয়তো বা আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাবেন, পাবেন না যে একেবারে তা না, পাবেন। কিন্তু ওইটা অতটা আপনার জন্য প্রফিটেবল হবে না। আপনার শুধু মাস শেষে বিল অ্যাড হইতে থাকবে, $15 করে বিল অ্যাড হইতে থাকবে। এটা আপনার জন্য খরচের কারণ বা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। একটা টাইমে দেখা যাবে যে আপনার 4 মাসের বিল হয়ে গেছে $60, এখন আপনি কাজই পেয়েছেন $100। এখন $100 থেকে তো $20 ফাইবার কাইটা রাখছে, তো $80। এখন $100 কাজটা আপনি হাতে পাবেন $20। তাহলে এই জিনিসটা আপনার জন্য খারাপ। তো এখান থেকে নিচে থেকে ক্রিয়েট এ গিগ দিবেন, ক্রিয়েট এ গিগ। ক্রিয়েট এ গিগ দেওয়ার পরে এইখানের মধ্যে কিছু বিষয় আছে, লাইক ধরেন যেমন গিগ টাইটেল। গিগ টাইটেল আছে, গিগ টাইটেলের মধ্যে আপনার এখানে আই উইল লেখাটা শুরুতে থাকবেই। দেখেন এটা কিন্তু এডিটেবল না, এটা ফিক্সড। এখন এরপর ডু সামথিং রেডি টু গুড এট বা এই টাইপের কিছু আপনি যেই জিনিসটা ইয়া করবেন সেটা এখানে দিবেন। তো আমরা যদি কোনো টি শার্ট রিলেটেড ইয়া করি, আমাকে হচ্ছে ইমেজ লাগবে। কারণ আমি হচ্ছে একটু ইমেজ নিয়ে আসি, স্ক্রিনটা অফ করে। হয়তোবা প্রপার ভাবে পাবলিশ হবে না, রিজন হচ্ছে ভেরিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে। এখনো ভেরিফিকেশন পর্যন্ত আমি আগাই নাই, হয়তোবা প্রপার ভাবে পাবলিশ নাও হইতে পারে। তাও দেখি ট্রাই করে, যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তাহলে ভেরিফিকেশন আপনার কাছে পরে যাবে। দুইটা ছবি পাইলাম। দাঁড়ান, আমি আর দুইটা ছবি ডাউনলোড করছি, আর একটু কিছু ডাউনলোড করে নিই তারপরে। মক আপ করা নেই, মক আপ করা থাকলে জিনিসটা ভালো হইতো আর কি। দাঁড়ান একটু চেক করে নিই।
আচ্ছা, ডাউনলোড ডান। আমরা হচ্ছে আচ্ছা, এটাতে কিছুই দরকার নেই, এটা কেটে দিই। এখানে আমরা যদি একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, আমি একটু চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি থেকে গিয়ে ক্রিয়েট এ গিগ, সরি, ফাইবার গিগ, ফাইবার গিগ ফর মি, about t-shirt design, create a fabric from a t-shirt design in PRO way, in professional way, best reach and professional way for best reach and impression. আচ্ছা, টি শার্ট ডিজাইনের ব্যাপারে আমরা হচ্ছে একটা গিগ ক্রিয়েট করি। আচ্ছা, এই যে এখানের মধ্যেই আসছে, এখানের মধ্যে থেকে আমরা ইয়াটা নেই, ট্রেন্ডি কাস্টম টি শার্ট ডিজাইন ফর ইওর ব্র্যান্ড। এখান থেকে আমরা ইয়াটা এসইও অপটিমাইজটা নেই, কপি করি, কন্ট্রোল ভি। এখানে বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা, ক্রিয়েটিভ থেকে ট্রেন্ডিটা কেটে ফেলি, যতটুকু ওয়ার্ড কমে, অথবা এতটুকু হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েটিভ এন্ড কাস্টম টি শার্ট ডিজাইন ফর ইওর ব্র্যান্ড, ওকে, এটা গেল। তারপর এবার ক্যাটাগরিতে যাব। আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি হচ্ছে টি শার্ট ডিজাইন। দাঁড়ান, এখানে খুঁজে বের করি। কন্টেন্ট লেটারের নাম্বার অনলি, আচ্ছা টি শার্টের এটা ইয়া হবে। আচ্ছা, জাস্ট পারফেক্ট অটোমেটিক গ্রাফিক ডিজাইন টি শার্ট এন্ড মার্চেন্ডাইজিং, এটা সিলেক্ট করে দিবেন, শেষ, অটোমেটিক হয়ে গেল। এইবার এখান থেকে আপনি কি দিচ্ছেন? আপনি টি শার্ট দিচ্ছেন। যে কোনো একটা গিগ মেটা ডাটা আপনি একটা সিলেক্ট করে দিবেন, যেটা টি শার্ট, ঠিক আছে। এরপরে পজিটিভ কিওয়ার্ড দিবেন, তো আমরা পজিটিভ কিওয়ার্ড যাই, এখানে সার্চ করলে এই যে 5টা ট্যাগ অলরেডি সে আমাকে দিয়ে দিছে, তো আমরা এই 5টাই ইউজ করি। এন্টার দিবেন, আর কি পেস্ট করার পর অবশ্যই এন্টার দিবেন। তারপরে কাস্টম টি শার্ট কপি করে নেই, কন্ট্রোল ভি, এন্টার, দুইটা হইলো। এভাবে 5টা দিব। মার্চ ডিজাইন, মার্চ ডিজাইন, দেন হচ্ছে আপেল ডিজাইন, অ্যাপিয়ারেল ডিজাইন, দেন হচ্ছে টুইটার ডিজাইন, এন্টার। আচ্ছা, এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। একটু ওয়েট করি। আচ্ছা, এইখানের মধ্যে আপনি প্যাকেজের নাম, প্যাকেজের প্রাইস এন্ড ডেলিভারি টাইম, কারেকশন টাইম, সবকিছু, কারেকশনের কয়টা কারেকশন দিবেন সব এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারবেন। তো এখান থেকে আমরা যদি নিচে যাই, এখানে গিগ ডেসক্রিপশনটা আমাদেরকে দিছে, ঠিক আছে। আরে ল্যাপটপে চার্জ নেই, কারণ
এখানে গিগ ডেসক্রিপশনটা দিছে, হোয়াট ইউ উইল গেট, টি শার্ট ক্রিয়েট, টাইপস অফ টি শার্ট ক্রিয়েট, ফাইবার প্যাকেজেস। এই যে আমরা ফাইবার প্যাকেজেসটা পাইছি। আমরা নর্মাল আমরা নর্মালি হচ্ছে ইয়া করি, এটাকে কপি করি, কপি করে প্যাকেজ নেম বেসিক, আমরা বেসিক দিয়ে দেই, এন্ড ওয়ান কাস্টম টি শার্ট ডিজাইন ডিপিআই রিভিশন, এটা এটা কপি করি, এটা হচ্ছে এখানে দিয়ে দেই। কপি করার পরে এখানের মধ্যে আমাদের ডেলিভারি টাইম হচ্ছে 1 ডে, এন্ড নেক্সট দেখি ট্রাই করে, আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, পুরোটাই কপি করে নিই, তাহলে আমাদের কাজটা ইজি হবে একটু। এখানে লিখে দিই কন্ট্রোল ভি। আচ্ছা, এটা মনে হয় কপি হয়নি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ হয়েছে। 3 রিভিশন সব ঠিকঠাক, এটারে কাটি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। $15 কেটে দিবেন, ডলারটা রাখা যাবে না। স্ট্যান্ডার্ড গেল, ডেলিভারি টাইম ধরেন যে দিবেন হচ্ছে আপনি 2 দিনে, ঠিক আছে। এইবার হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, এটারও কপি করে নেই। কপি করার পরে এখানের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এটারে কাটি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ডলারটা কেটে দিই। আচ্ছা, এখানের মধ্যে কমার্শিয়াল ইউজটা কপি করতে হবে, কমার্শিয়াল স্পেসটা আসেনি। আচ্ছা, কমার্শিয়াল ইউজ, এখানের মধ্যে 4টা কনসেপ্ট দিয়েছেন, ডেলিভারি টাইম হচ্ছে 3 ডেজ, ঠিক আছে। এবার হচ্ছে রিভিশন। রিভিশন আপনি এটাতে সর্বোচ্চ দিবেন 2টা, এটাতে দিলেন ধরেন হচ্ছে 5টা, এইটাতে আপনি দিয়ে দিলেন হচ্ছে ধরেন যে আনলিমিটেড। আর রিভিশন মিন্স হচ্ছে কোনো কারেকশন যদি থাকে আর কি। ডিজাইন কনসেপ্ট এটাই দিবেন 1টা, এটাই দিবেন 2টা, এটাই দিবেন হচ্ছে 4টা, যেমনটা আপনি উপরে কমিট করছেন, কমিটেড, ঠিক আছে। সোর্স ফাইল একটাতেও দিবেন না, এটাতে দিবেন শুধু। হাই রেজুলেশন, সবগুলাতেই হাই রেজুলেশন থাকবে, সমস্যা নাই। ডাবল সাইডেড এর কোনো প্রশ্নই আসে না। দাঁড়ান, এখানে মধ্যে আর কিছু কি আছে কিনা। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা কাস্টমার ভাবে সেট করি, সমস্যা নেই। ডাবল সাইডেড একটাতেও আসবে না। ডাবল সাইডে আপনি প্রিমিয়ামটাতে ডাবল সাইড দিতে পারেন, ঠিক আছে। মার্কেটিং টুল দরকার নাই। ইনহ্যান্স ডিটেইলিং আপনি যদি চান এটাতে দিতে পারেন। কমার্শিয়াল ইউজ অনলি এইটাতে থাকবে, যেমনটা আপনি বলছেন। আচ্ছা, 1 রিভিশন, 3 রিভিশন, তো এইটাতে 3 রিভিশন দেওয়ার কথা। সরি 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 সরি, ডিজাইন কনসেপ্ট 2, রিভিশন কাউন্ট হচ্ছে 3, আনলিমিটেড রিভিশন। এখানে উপরে যা কমিট করছেন আপনি সেটাই দিবেন। আচ্ছা, এখানে একটা রিভিশন দিলে কোনোদিনও ক্লায়েন্ট আপনাকে নকই দিবে না। 2টা রিভিশন, 3টা বা 4টা দেন, একটা বেশি দেন, সমস্যা নেই। ওকে, 4টা রিভিশন, কমার্শিয়াল ইউজ, শিপিং কোনো কিছু করবেন না। এখন আসি প্রাইজিং এ। প্রাইসটা যদি আপনি কমায় দেন শুরুতে, ধরেন $5, এখন কিন্তু ক্লায়েন্টরাও চালাক হয়ে গেছে, ক্লায়েন্টরা হচ্ছে $5 কাজ করাইতে চায় না, কারণ $5 দিয়ে কোয়ালিটি তারা ভালো পাবে না, এটা তারা ভালো করেই জানে, ঠিক আছে। তো তারা ভালো করে জানে $5 কাজ আহামরি ভালো হবে না, আর নিউ সেলাররা সেই $5 কাজের দেয়। তো আপনাকে একটু প্রফেশনালি যদি থাকতে হয় আপনাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এটাকে প্রাইসটা একটু ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ বলতে আপনি $10 দিয়ে শুরু করতে পারেন। এখানে আপনি দিতে পারেন হচ্ছে $20। হ্যাঁ, 10 তো 10 × 2 = 20, 2টা কনসেপ্টে $20। $20 সে এক্সট্রা কিছু কি পাচ্ছে? রিভিশন বেশি পাইতেছে, ইয়া করতেছে। তো $10 আপনি এটারে দিতে পারেন হচ্ছে $20 দেন, 10 20, আর এইটাকে দিবেন হচ্ছে আপনি $40। $40 এতটুকু এনাফ, প্রায় দ্বিগুণ। তো আপনার হচ্ছে 4টা কনসেপ্ট সবকিছুই ঠিকঠাক, জাস্ট এখানের মধ্যে আপনি যেভাবে ক্যালকুলেশন করছেন ওইটা পারফেক্ট। আবার প্রাইসটা আপনি হচ্ছে একটু অ্যানালাইসিস করেও নিতে পারেন, সমস্যা নেই। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেমন স্ট্যান্ডার্ড এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য যদি আপনার থেকে যদি একদিনে ডেলিভারি নেয়, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে কত এক্সট্রা, ধরেন যে $5। আপনাকে $5 এক্সট্রা দিতে হবে, তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি দিবেন। প্রিমিয়ামের মধ্যে যদি 1 ডে ডেলিভারি সে চায়, তাহলে আপনার দিতে হবে এক্সট্রা $10। $10, তাহলে $40 হয়ে যাবে, কত, $50। এবার অ্যাডিশনাল রিভিশনের জন্য
আর রিভিশনের জন্য আপনি $5 করে চার্জ করবেন, আর দিন লাগবে একটা। অ্যাডিশনাল কনসেপ্ট ডিজাইনের জন্য আপনি হচ্ছে $10 করে চার্জ করবেন, দিন লাগবে কত, একটা। আচ্ছা, সোর্স ফাইলের যদি দিতে চান, সোর্স ফাইলের জন্য আপনার লাগবে $20। সোর্স ফাইলের জন্য $20 কেন? সোর্স ফাইলের জন্য $20 হচ্ছে এই যে যদি কেউ যদি পারচেস করতে আসে, সে যখন দেখবে আপনি বেসিক আর স্ট্যান্ডার্ডে দিচ্ছেন না সোর্স ফাইল, তখন তার একটা কনসেপ্টই লাগবে। তখন সে কি করবে, আপনাকে ক্লিয়ার ব্রিফ যদি দেয়, তো আপনাকে সোর্স ফাইলের জন্য $20 পেমেন্ট করবে, তখন সে চিন্তা করবে আমার $10 থেকে $20 দিয়ে এটা নিব, $20 দিয়ে যদি আমি সোর্স ফাইল নিতে হয়, তাহলে আমার এই ভালো, প্রিমিয়াম প্যাকেজটাই ভালো। আমাদের টার্গেট হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে শিফট করানো সবাইরে। বেসিক আর স্ট্যান্ডার্ড তো সেল হবেই, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে প্রিমিয়ামটাতে সেল করানো। তো এটার জন্য আমরা হচ্ছে সোর্স ফাইলের প্রাইস দিয়ে দিলাম $20, যার $5 কমায় দিই, $15, $15 কমায়, $15 দিলাম। ডাবল সাইডের জন্য দিতে হবে $10। ডাবল সাইডটা একটা সাইডের ডিজাইন, তার মানে আপনি যদি দুইটা কনসেপ্ট দেন, তখন আপনার চারটা ডিজাইন হয়ে যেতেছে, দিন লাগবে একটা। মার্কেটিং টুল দিবেন না, ইনহান্স ডিটেইলিং এর জন্য আপনাকে দিতে হবে হচ্ছে গিয়ে একদিন $5। ওকে, কমার্শিয়াল ইউজের জন্য আপনাকে দিতে হবে হচ্ছে $10। $10 শিপিং তো আপনি অফার করছেনও না, আপনি সেভ এন্ড নেক্সটে যাবেন। ভাইয়া, মাইকটা একটু অফ করে দেন। জি। হ্যাঁ, ডাবল সাইডেড বলতে এটা কি মানে বিজনেস কার্ডের ক্ষেত্রে শুধু নাকি অন্য না না, এটা কোনো? বিজনেস কার্ড না, টি শার্ট ডিজাইনও ডাবল সাইডেড হয়। ড্রপ শোল্ডার টি আচ্ছা, শার্ট গুলো বা ড্রপ শোল্ডার হুডি গুলোতে খেয়াল করবেন, এটার হচ্ছে ফ্রন্ট সাইডে ছোট্ট একটা লেখা থাকে, বুকের বাম পাশের দিকে একটা ছোট্ট একটা প্রিন্ট থাকে, কিন্তু পিঠের দিকটাতে দেখবেন বিশাল এক বড় এক গ্রাফিক্স। তো এটা হচ্ছে ডবল সাইডেড। আবার কিছু কিছু ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন আছে বা হুডি ডিজাইন আছে, সামনেও ডিজাইন পিছনেও ডিজাইন। তো এগুলো হচ্ছে ডাবল সাইডেড, ফ্রন্ট এবং ব্যাক, এই আর কি। আচ্ছা, এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। আচ্ছা, প্যাকেজ ডেসক্রিপশন ইজ টু লং, প্যাকেজ ডেসক্রিপশন এগুলা টু লং হয়ে গেছে, তাই না? এগুলা একটু হচ্ছে আমরা কমায় দেই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো সবগুলাতেই থাকবে, পিএনজি প্লাস জেপিজি ফাইল এটার দরকার নাই। আচ্ছা, এখানের মধ্যে পিএনজি, জেপিজি, এসভিজি, সোর্স ফাইল, এসভিজিটার দরকার নাই, এসভিজিটা কাটি। আচ্ছা, পিএসডি সোর্স ফাইল এটা দেওয়া যাবে না, শুধু সোর্স ফাইল। আপনি তো ইলাস্ট্রেটরে করবেন, যদি ইলাস্ট্রেটরে করেন তখন আপনার সোর্স ফাইল তো পিএসডি হবে না। আচ্ছা, রিভিশনের ক্যাচালটা এইখানে না দিলেও হয়, রিভিশনটা তো সে নিজেই দেখতে পারবে। আনলিমিটেড রিভিশনটাও কেটে দিই, তাহলে আমাদের গিগ ডেসক্রিপশনটা একটু শর্ট হয়ে গেল। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ দিই, এবার হয়তো বা ঝামেলা করবে না। হ্যাঁ, সেভ হয়েছে। এবার আমাদের গিগের ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন তো এখানে পাইছি, আমরা এখান থেকে গিগ ডেসক্রিপশনটা নিয়ে নেই। এখান থেকে নিচে যাই, টাইপস অফ ডিজাইন আই উইল ক্রিয়েট ফাইল, এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি, কপি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এইবার এখানে কিছু কাজ আছে। আর ইউ লুকিং ফর আই ক্যাচি প্রফেশনাল ডিজাইন, টি শার্ট ডিজাইন, এটাকে আমরা লাইট আপ করে দেবো ইয়েলো কালারের। এই যে এখানে লাইটের অপশন আছে, ইয়েলো কালার, রাইট প্লেস, এখানে একটা স্পেস দিই নিচে। আচ্ছা, পারফেক্টলি। এইটার পরে হচ্ছে একটা স্পেস, হোয়াট ইউ উইল গেট, এটাকে বোল্ড করে দেন আর ইয়া করে দেন। ঠিক আছে, এটাকে একটু এক স্টেপ নিচে দেন, সরি এটা দেওয়া যাবে না। হোয়াট ইউ উইল গেট, এটার পরে হচ্ছে এইখান থেকে আরেকটা স্পেস দেন, নিচে যান, কেটে দেন। এটাকে ধরেন বোল্ড এবং হচ্ছে হাইলাইট করে দেন। ঠিক আছে, হাইলাইট করার পরে আচ্ছা আমাদের এতটুকুই। এখন এইখানে আরেকটা কাজ করতে পারেন, কাজটা কি জানেন? এই যে উপরে যে পজিটিভ কিওয়ার্ড ছিল না, এই যে গিগ ট্যাগ, এটার একটা কপি করেন। কপি করে এইখানে, এইখানের মধ্যে পেস্ট করেন। এখন পেস্ট এইভাবে করবেন না, শিফট প্রেস করে এই লাইনটা দিবেন, এটা হচ্ছে আপনার ট্যাগের কাজ করবে। এই কিটা হচ্ছে ইন্টারের ঠিক উপরে আছে, খেয়াল করবেন। এটা আমাদের যদিও তেমন একটা কাজে লাগে না, এজন্য আমরা হয়তো অনেকে জানিও না, কিন্তু এই এই কিটা আছে। বা ইউটিউবে যখন দেখবেন যে ট্যাগ দেওয়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগে।
শার্টের ড্যাশটা কেটে দেই। ওকে, এখানের মধ্যে আমরা এখানে অ্যাড করতে পারি। দাঁড়ান, এখানের মধ্যে কি যেন লেখা যায়, রিগার্ডস ফ্রম বা কিছু একটা দেয়া যায়। একটু দাঁড়ান, আমি আমি একটু আমার অ্যাকাউন্টে যাই, দিচ্ছি। দাঁড়ান এক second। এটারে কাটি। এটা হচ্ছে আপনার ইউজার নেমটা যেন কি দিছিলাম, এই যে এখানে আছে, কন্ট্রোল সি। এটাকে ধরেন, এটাকে বোল্ড করে দেন, বা আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, এটা গেল। নিচে হচ্ছে আরেকটা লাইন দিয়ে দেই, উইন্ডোজ ভি, সরি, উইন্ডোজ ভি। আচ্ছা, আমরা গিকটা প্রপার ভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে আরো কিছু ট্যাগও ইউজ করছে। এই ট্যাগ গুলো নর্মালি রাখবেন, ঠিক আছে। আরে কি রে ভাই, সর। অর্ডার নাউটাকে হাইলাইট করে দেন, এটাকে হাইলাইট করে দেন, and আপনার নামটাকে হাইলাইট করে দেন। আপনাদের এগুলো হাইলাইট করা শেষ। কি কি পাবেন, কি পাচ্ছেন, এই জিনিসগুলোকে হচ্ছে, যেগুলো বোল্ড আছে এগুলোকে মাস্ট বি হাইলাইট করে দেওয়া উচিত, যাতে আমাদের হচ্ছে ক্লায়েন্টের নজরে আসে। ইয়োর স্যাটিসফাইড, এটা গেল। ইউনিক, কোয়ালিটি, ডিজাইন হাইলাইট হবে, স্ট্রিটওয়্যার এগুলো হচ্ছে হাইলাইট হবে। ওকে, আমাদের যেই গিগের যে, আরে চ্যাট জিপিটি ইওর বানান ভুল করে ধুয়ে দিছে সব জায়গায়, ইউ উইল। আচ্ছা, যেই সব জায়গায় ভুল আছে এগুলো হচ্ছে আমরা কারেকশন করি। এগুলো ঠিক আছে, প্রিন্ট ফুল টি স্প্রিং। ওকে, আচ্ছা, এইখান থেকে আমাদের হচ্ছে নিচে কোনো অপশন আছে কিনা, হ্যাঁ আছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, সেভ এন্ড কন্টিনিউতে যান। ডেসক্রিপশন কন্টিনিউ, এক্সপেন্সিভ। আচ্ছা, আমরা বেশি ডিজাইন কথাটা ইউজ করে ফেলছি। সো আমরা হচ্ছে ডিজাইন একটা কাইটা দেখি, সেভ নাই কিনা, বা টি শার্টের এই ডিজাইনটার কাইটা দেখি নেয় কিনা। দুইটা টি শার্ট ডিজাইন কাইটা দিলাম, আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাই। তারপর বেশি বলতেছে। উম, এইখান থেকে আমাদের কমাইতে হবে। একটা কমাইলাম, দেখি সেভ এন্ড কন্টিনিউ। তারপর বেশি, ডিজাইন,
Description content expensive use of the excessive use of the terms design. Custom designs, every unneeded revision, মার্চেন্ডাইজিং, ডিজাইন কোথা থেকে কাটা যায়, কোন জায়গা থেকে কাটা যায়, এটাই তো দেখার বিষয়। আচ্ছা, মার্চ ডিজাইনটারে যদি কমায় দেই, ডিজাইন ওয়ার্ডের একটা অল্টারনেটিভ হলো সিনরিকাম ইউজ করলে হবে না? ইউজ করে দেয়। হ্যাঁ অল্টারনেটিভ ইউজ করলেও হবে। অনেকগুলো তো কাটলাম ডিজাইন, দেখি অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড 5টা পর্যন্ত অ্যালাউ করে আর কি, এরপর ঝামেলা করে। আইপিএসসি টি শার্ট ডিজাইন, special creating unique and high quality t-shirt, is for your brand, sweater design, here it is, sweater typography, এবার দেখি দুইটা জায়গায় তো গ্রাফিক অ্যাড করলাম। সব ডিজাইন তো কাইটা দিছে, ডেসক্রিপশনস আর কন্টেন্ট, ডিজাইন তো কাইটা দিলাম না অনেকগুলা। টি শার্ট ডিজাইন, লাইট স্পেশাল বিজনেস, পার্সোনাল ইউজার, সোয়েটার গ্রাফিক্স, দাঁড়ান এটা চ্যাট জিপিটি দিছে না, চ্যাট জিপিটি দিয়ে আমি এটা সমাধান করতেছি, দাঁড়ান। এটা এবার ঠিক করি। বোল্ড হাইলাইট,
বোল্ড হাইলাইট। এটা কাটতে হবে। এটা না। আচ্ছা, বেশি বেশি হয়ে যাইতেছে। জেড দিই। আচ্ছা, টেক্সট বেশি হয়ে যায়, তো এতটুকুই থাক, সমস্যা নেই। অনেকগুলো ওয়ার্ড হয়ে গেছে, তো এখান থেকে আমরা এবার নেক্সট যে দেখি কি হয়েছে কিনা প্রবলেম। হ্যাঁ, আল্লাহ করলো এবার ঠিক হয়েছে। ওকে, এইবার আমাদের হচ্ছে কাস্টম কোশ্চেন। কাস্টম কোশ্চেনের জন্য এখানের মধ্যে ইন্ডাস্ট্রি কোনটা, হোয়াট ইজ বিজনেস প্রজেক্ট অন, অ্যাড কোশ্চেন, গিভ মি সাম কোশ্চেন দিয়ে দেই। ফর গিগ। এটাকে কপি করেন, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দেন। এক কাছে আচ্ছা, কোশ্চেন তিনটা অ্যাড করলাম, এখান থেকে নেক্সটে দিয়ে দেই। কি হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এইবার আসতেছে আমাদের মেইন ঝামেলা, গিগ ইমেজ। তো গিগ ইমেজের জন্য আমাদের হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে গিগ ইমেজের সাইজ।
সাইজটা দেখেন, এখানে গেলে সাইডে লেখাই আছে কত, 1280 বাই 769। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে সর্বপ্রথম ফটোশপটাকে ওপেন করি। এটা যে হ্যাং মার্কা কাজ করে, ফটোশপ তো ঝামেলা হয়ে যাবে। অন হোক। আচ্ছা, আমরা ফাইল থেকে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে আমরা কিছু যে ছবি ডাউনলোড করছিলাম, এই চারটা ছবিকে আমরা হচ্ছে ওপেন করি। রোহিত ভাই, ভবিষ্যতে এই ছবিগুলো চেঞ্জ করে দিয়েন, যেহেতু এগুলো আমার ডিজাইন, আমার পোর্টফোলিওতে অ্যাটাচ আছে। তো কপি ডিজাইন হয়ে যাবে আর কি। তো কপি ডিজাইন যাতে না হয় সেজন্য চেষ্টা করবেন এই ছবিগুলো চেঞ্জ করে দেওয়ার পরবর্তীতে। ঠিক আছে, ভাই চেঞ্জ করবো, চলো। চেঞ্জ করি আমাকে মানে এটা গিফটটা কি ডিলিট করে আবার করবো না এরকম? না না, এডিট করে জাস্ট ইমেজ গুলো ফেলা দিবেন, ইমেজ গুলো বাদ দিয়ে নতুন করে ইমেজ দিয়ে দিবেন, তাইলেই আচ্ছা হবে। ওকে। তো আমরা হচ্ছে যে একটু আবার ফাইবারে যে আমাদের সাইজটা আবার জেনে আসি, 1280 769। 1280 769। তো আমরা এখান থেকে ক্রপে যাব, উপরে দিব কত, 1280, আর ইয়াতে দিব হচ্ছে 769, সরি 79। আচ্ছা, 79 দেওয়ার পর আমাদের এটা ছোট হয়ে গেল, তো আমরা এখন এটা কি করব, অল প্রেস করে ধরে এটাকে চওড়া করে দিব, আমাদের সাইজ অনুযায়ী নিব, উপর থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। একটু টাইম নেক, ফিল হোক, এরিয়াটা ফিল হয়ে যাক, তারপর হচ্ছে দেখতেছি। আচ্ছা, আমাদের এই এরিয়া গুলা একটু নষ্ট হয়ে গেছে, ওটা সমস্যা নাই, নষ্ট হোক, প্যারা নাই। আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে দিই, তাহলে আমাদের মেইন ইমেজটাই সেভ হয়ে গেল। এবার এটাতে যাই, এটা তো সেট করাই আছে, এটাকে জাস্ট হচ্ছে আমরা সাইজ অনুযায়ী নিয়ে নিব। কন্টেন্ট আওয়ারটা হচ্ছে অ্যাডজাস্ট করে দেই, শিফট প্রেস করে এটাকে এই সেটে আনি। ওকে, রাইট ক্লিক, এটা এখানে রাখার রিজন আছে, ধরেন এইটার একটা ছবি কমে আনবো আর কি। ওকে, এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ব্রাশটাকে বড় করে এখানে একটা ব্রাশ করে দিই। ও, হবে না তো, এডিটরে ধরেন, রাইট ক্লিক করেন, মার্জ লেয়ার করে দেন, এইবার হবে। এই ব্রাশটাকে ফুলফিল করে দেই। আচ্ছা, এটারে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই। ডোন্ট শো এগেইন, সেভ অন কম্পিউটার। এখান থেকে আমরা হচ্ছে জেপিজি ফরম্যাট যেটা আছে, জেপিজি, এই ফরম্যাটে আমরা হচ্ছে সেভ দিয়ে দিই, ওয়ার্নিং দিলে ইয়েস, শেষ, কোয়ালিটি ঠিকঠাক থাকবে। ওকে, এবার হাইলাইট, এই হাইলাইটটারে আমরা হচ্ছে এবার ক্রপ করে একটু বড় করে দিই, এটা আমাদের 3 নাম্বার। ঠিক আছে, এটাকে হচ্ছে বড় করে দিই, এটা আমাদের যেভাবেই হোক হোক, সমস্যা নেই।
সরি, প্রেস করে যখন আমি বড় করছি, এখানে কন্টেন্ট একটা মাস্ট বি দিয়ে রাইট ক্লিক দেওয়া উচিত ছিল। বাকি এরিয়াটা নেক, দেখি কি আসে কি নেই। আচ্ছা, এই জায়গাটা একটু কারেকশন করতে হবে, এটাকে আনলক করে নেন। স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করেন, ব্রাশটাকে বড় করে নেন, বড় করে এখান থেকে just একটা ব্রাশ করে দেন। একটু টাইম লাগবে, একটু উপর দিকে টান দিয়ে দিই, তাহলে জিনিসটা মিলে থাকবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এটারে কন্ট্রোল এস দিয়ে দিই, জেপিজি। আচ্ছা, এইটা সেভ করার পরে এখানে আমরা তিনটাই কি ফরম্যাটে সেভ করছি, জেপিজি ফরম্যাটে, কিন্তু ফাইবারের মধ্যে আপনি নর্মালি তিনটা ইমেজ, একটা ভিডিও এন্ড দুইটা ডকুমেন্ট ফরম্যাটের ফাইল আপলোড দিতে পারবেন। এখন ধরেন এই ফাইলটাকে আমি যদি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এ সরি 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 এক্সপোর্ট না, আমি যদি ফাইল থেকে সেভ অ্যাজ এ যাই, দেন এখান থেকে আমি ধরেন পিডিএফ ফরম্যাটটা সেট করব, পিডিএফ ফটোশপ পিডিএফ, পিএসডি ফটোশপ, এই যে ফটোশপ পিডিএফ, এই ফরম্যাটে সেভ করলাম, জাস্ট সেভ দিলাম, এটা সেভ হয়েছে, পিডিএফ ফরম্যাটে সেভ হইলো। এইবার আমরা এখানে যাই, আমরা ড্র্যাগ টু ব্রাউজে যাব, এখানে অনেক অনেক জায়গায় ভিডিও দেখবেন ফটোশপের ফাইল বা ইমেজ ফাইল গুলাকে অফলাইন এসইও করতে বলে। আমার মনে হয় না অফলাইন এসইও অতটা ইফেক্টিভ কোনো কাজে লাগে, অফলাইন এসইও তেমন কোনো কাজে আসে না। অফলাইন এসইওটা কাজে আসে খুব কম, গুগলের ক্ষেত্রে কাজে আসে, আপনার মেইন এসইওটা কাজ করে এই হচ্ছে আপনার ইয়ার মধ্যে, আপনার গিগ ডেসক্রিপশন এন্ড ওইটার মধ্যে। অফলাইন এসইওটা তেমন একটা এখানে কাজ করে না। হ্যাঁ, আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি গুগলে সার্চ করে, সেই ক্ষেত্রে আবার আপনার অফলাইন এসইওটা খুব হেল্প করে। তো আমরা মেইন ইমেজ ধরেন এটা দিলাম, প্রাইমারি ইমেজ, তারপরে এখান থেকে আমরা বাকিটা সেট করি, এটা দেই, এটা আমাদের হচ্ছে 2 নাম্বার ইমেজটা আমরা দিলাম। এইবার এখান থেকে আমরা ডকুমেন্ট যদি সাবমিট করি, ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে এই যে এটা ডকুমেন্ট ফাইল। আচ্ছা, এখানে কি বলছে, লার্জার দেন 2 MB, সো আমাদের এটা আবার কম্প্রেস করতে হবে। কম্প্রেস পিডিএফ, কম্প্রেস পিডিএফ ব্রাউজ করি নরমালি, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুইকা আমরা পিডিএফ ফাইলের সাইজটাকে ছোট করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। ওপেনে যাই, এক্সট্রিম কম্প্রেশন, লেস কোয়ালিটি, হাই কম্প্রেশন না গুড কোয়ালিটি, এটা রিকমেন্ডেড। আচ্ছা, রিকমেন্ডেডটাই দেই, আমাদের এটা কম্প্রেস হোক। 1 মিনিট লাগবে? বাবা রে বাবা, বলে কি! দাঁড়ান একটু, এটা হোক। দেখি কোনটা আগে হয়, আরেকটা দিয়ে দিই, যেটাতে আগে হবে সেটাতেই কাজ করবো। তা আপলোড দিতে টাইম লাগতেছে।
এটা 47-48%। 3 MB হয়েছে, আহারে আমাদের তো আরেকটু ছোট লাগতো। আচ্ছা সমস্যা নেই, এটা ডাউনলোড হয়েছে না। এইবার আমরা হচ্ছে আবার এটাতে যাই, সিলেক্ট ফাইলে যাই, আমরা এইটার আবার কম্প্রেস করি, ফাইলে তো হয়ে গেল। 3 MB ফাইল, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দিয়ে করবো, সমস্যা নেই, এটা কেটে দিই, লাগবে না। 3 MB অলরেডি কম্প্রেসড, 3 MB তো নিবে না। ক্যান নট বি লার্জার দেন 2 MB। আচ্ছা এখানে যদি না নেয়, তাহলে আমরা হচ্ছে এইটারে নিয়ে অন্য একটা ওয়েবসাইটে গিয়া করবো, তাহলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে হয়তো বা। 3 MB যেহেতু, এইবার এটাতে দিই। হুম। PDF are not 3% smaller, আমি কি 3% smaller এর কাজ হবে? হবে না। দাঁড়ান, এক সেকেন্ড। দেখি কতটুকু কম্প্রেস করতে পারে। 2.47, কয়বার কম্প্রেস করবো রে ভাই? কম্প্রেস বাই 77%। ওরে এবার কেবি বানায় ফেলছে, দেখি ডাউনলোড দিই। কম্প্রেসড ফন্ট, এটা ওপেন করে দেখি কি অবস্থা, কোয়ালিটি কি লেস হয়েছে? নো, কোয়ালিটি পারফেক্ট আছে, সো এটা ইউজ করতে পারি। আমরা এখানে যাব, ব্রাউজে যাব, আমরা এই যে এটাকে সিলেক্ট করি, যারা আমাদের পিডিএফ ফরম্যাটটাও এখানের মধ্যে ডকুমেন্ট হিসেবে নিয়ে নিবে। এখন এখানের মধ্যে একটা বিষয় আছে, আপনাদের ফাইবার অ্যাকাউন্টের মধ্যে যে কোনো গিগে আপনাদের ভিডিও দিতে হবে, দিলে আপনাদের রিচটা ভালো আসবে। ভিডিওটা কেমন হবে? একটা টেক্সট এন্ড আপনার ফেস দুইটা অ্যাড থাকতে হবে। আপনি কথা বলতেছেন, কথাগুলো বুঝাইতেছেন যে আপনি এই গিগটার মধ্যে কি কি জিনিস সাবমিট করবেন বা কি কি সার্ভিস সে আপনার কাছ থেকে পাবে এই গিগটা অর্ডার করলে। এই জিনিসটা আপনাকে ফেস ক্যাম দিয়ে ভিডিও করে দেন হচ্ছে ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে। যদি এরকম কোনো প্র্যাকটিস না থাকে, করার প্র্যাকটিস শুরু করে দেন, যাতে খুব সুন্দরভাবে আপনার গিয়ে অর্ডার আসে। যদি আপনি এটা না করেন, দেখবেন অর্ডারটা একটু ডাউন হয়ে যাবে, আর এটা একটু দুঃখজনক ব্যাপার আর কি। তো ভিডিও কিরকম হইতে পারে এটার জন্য আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু ভুলেও কোনো এআই জেনারেটেড ভিডিও এখানে ইউজ করেন না। আপনার হচ্ছে নিজের ফেস ক্যাম নিজের ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে রেকর্ড করে দেন, এখানে আপনার ভিডিওটা সাবমিট করতে হবে। হয়তো 30 সেকেন্ডের একটা ভিডিও আপনি অ্যাড করতে পারেন, কিন্তু এখানে ম্যাক্সিমাম হচ্ছে 75 সেকেন্ড পর্যন্ত সে অ্যালাউ করে। আর ভিডিও সাইজ 50 MB নিচে থাকতে হবে। তো আপনি 30 সেকেন্ড এর বেশি যাবেন না, ঠিক আছে? আবার এখানে লেখাই আছে ভিডিও আর ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%, বলাই আছে। এখানে ডকুমেন্টে বা ইমেজের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলা নেই, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু বলা আছে যে 40% আপনার এঙ্গেজমেন্ট বেশি আসবে ভিডিওর কারণে। তো এই জিনিসটা আপনাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানের মধ্যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ম্যাটেরিয়াল মাই সেলফ এন্ড থার্ড পার্টি ইউজ, এটাতে চেক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। গিগ রেডি, অলমোস্ট দেয়ার। এইবার আসতেছে ভেরিফিকেশনের পালা। বললাম না ভেরিফিকেশন আসবে। এইখানের মধ্যে এটা ভাইয়ার ভেরিফাই করে নিতে হবে। যদি আপনার এখানে ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস, এটা আমি পূরণ করে দিই, আর ইউ ইউএস পারসন, নো, দেন এখান থেকে আপনি W9 কমপ্লিট। আচ্ছা W9 কমপ্লিট। আমরা হচ্ছে যদি ব্যাকে যাই,
আচ্ছা, আমাদের W9টা কমপ্লিট, কিন্তু আমাদের ভেরিফিকেশন হয় নাই। এখন এই ভেরিফাই ক্লিক করার পরে এখানে যে অপশন গুলো আসবে, আউটসাইড অফ মাই পার্মানেন্ট, এখানে আপনি ফাইবারে কেন ইউজ করতেছেন? এখন আপনি যদি অ্যাজ এ পার্ট পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশনাল, এটা তো ঠিক আছে, এটা হইলে ঠিক আছে। নিচেটা যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব এন্ড প্রফেশনাল, ফাইবার আপনার 2 পয়সার দাম দিবেন। আপনার ফাইবারে বলতে হবে আমি তোমার এখানেই কাজ করব। তো এটা দেওয়ার পরে অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব এন্ড প্রফেশনাল এটা দিবেন। দেন নেক্সট, নেক্সট যাওয়ার পরে আপনার বিজনেস কি রেজিস্টার্ড? আপনার বিজনেস তো রেজিস্টার্ড না। তো আপনি যদি ইয়েস এন্ড সোলো এমপ্লয়ার দেন, দিলেন, অথবা আচ্ছা দাঁড়ান, হোয়াই ভেরিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, ইজ ইউর বিজনেস ইজ রেজিস্টার্ড, আপনার বিজনেস তো রেজিস্টার্ড না। অথবা আপনি সোলো, আই এম দা সোলো এমপ্লয়ি, এটা দিতে পারেন, সমস্যা নেই। সোলো এমপ্লয়ি ঠিক আছে। এইবার আসতেছে ভেরিফাই ইউর ফোন নাম্বার এন্ড ইউর প্রফেশনাল বিজনেস ইনফরমেশন। ওরে বাবা, এটা দেওয়া যাবে না, ওদের নেক্সট যে ভেরিফাই ফোন নাম্বার এড ইউর পার্সোনাল ইনফরমেশন, এইটা ঠিক আছে। এখন আপনি কন্টিনিউতে যাবেন। ভেরিফাই ইউর ফোন নাম্বার, ভাই ফোন নাম্বারটা আবার একটু বললেন। জিরো ওয়ান জিরো সেভেন ওয়ান ফোর সেভেন ফোর ফোর 2927 2927 418 ফোর 18 418। নাম্বারটা ঠিক আছে, 01742927418। ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই বাই টেক্সট, আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমাকে জানান। এই ভিডিওটা আবার এডিট করে দিতে হবে, কারণ এই যে ভেরিফিকেশন কোড, হোয়াটসঅ্যাপ নাম্বার, 0628। 0628, তো সাবমিট দিলাম। এখন সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন ধরেন হোয়াট ইজ ইউর এলিমেন্টারি স্কুলের নেম? এলিমেন্টারি, আপনার স্কুলের নাম কি? হ্যাঁ, স্কুল, ইউনিভার্সিটি, যে কোনো একটা নাম দিলেই হবে, যাতে আপনার মনে থাকে এই কোশ্চেনটা। তৌহিদ ভাই, হ্যাঁ, চট্টগ্রাম বন্দর কলেজ দিয়ে দেন। সিটিজি। বন্দর কলেজ, BANDAR। আচ্ছা, এইভাবে না, পোর্ট কলেজ দেন, পোর্ট জি, কলেজ। কলেজ। ঠিক আছে, আপনার টেনশনের কোনো কারণ নেই, আমি এই স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, আমি ফুল স্ক্রিনশটটাই নিয়ে নেই, আমি স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিব। এই স্ক্রিনশটটা অবশ্যই গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখবেন। ওকে। যদি বাই এনি চান্স, আমি জানি ভুলবেন না, যদি ভুলা যান, সেই ক্ষেত্রে আপনি যাতে খুব সুন্দর মতন রিকভার করতে পারেন। এবার আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, কন্টিনিউ দেই। কন্টিনিউ দেওয়ার পরে এই যে বিং ভেরিফাইড, আপনার কাছে কি স্মার্ট কার্ড আছে বর্তমানে? স্মার্ট কার্ড হচ্ছে পেপারের আছে, মানে একেবারে প্লাস্টিক কার্ডটা নাই, ডিজিটাল কার্ড। পাসপোর্ট, পাসপোর্ট কি পাসপোর্ট আছে? আছে। আছে। আচ্ছা, তাইলেই হবে। বিং ভেরিফাইং এ দেই, পাসপোর্টটা হাতে নেন, হাতে রাখেন, ঠিক আছে। নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আই কনসার্ন অফ দিস অ্যাবভ, এটা দিয়ে আমরা কন্টিনিউতে দিব। যদি এখানে কোনো কিউআর কোড দেখেন আমার স্ক্রিনে, সেটা হচ্ছে আপনি ইয়া করবেন। আচ্ছা, আপনার পাসপোর্টের ডিটেলসটা, ইনফরমেশনটা একটু আমাকে কপি করে পাঠান, চ্যাট জিপিটি দিয়ে বা কিছু দিয়ে আমাকে একটু কপি করে পাঠান। পাসপোর্টের ছবিটা দিয়েন না, কপি করে পাঠান, অথবা ছবি পাঠিয়ে দেন, সমস্যা নেই, এখান থেকে তো আমার এডিট করতেই হবে, সমস্যা নেই, পাসপোর্টের ছবিটা দিয়ে দেন। দিচ্ছি একটু wait।
ওকে, পেয়েছি। ইনফরমেশনটা পাইলেই হবে। Save as। এখান থেকে আমি ইনফরমেশনটা কপি করে নিবো, সমস্যা নেই। এখানে পাসওয়ার্ডের এটা ভিডিওতে এডিট করতে একটু দিয়েন পুরো কেটে দিয়ে। কি ডিসকানেক্ট হয়ে গেছে? একটু প্রবলেম হয়েছিল, একটা ফোন আসছিল আর কি, এই জন্য হচ্ছে স্ক্রিনটা। আচ্ছা, স্ক্রিন কি এতক্ষণ অফ ছিল? অফ হয়ে গেছে ভাইয়া হঠাৎ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে গুগল থেকে পাসপোর্টটা আগে বসাই। ভাইরে ভাই, আপনার নাম তো অনেক বড়। অপশনাল নেম হচ্ছে খান। ঠিক আছে। ওরে না, সরি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, মোহাম্মদ, কন্ট্রোল এক্স, এখান থেকে কন্ট্রোল ভি, তিনটাই পূরণ করতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস ওইটাই দিয়ে দিই, যেটা আপনি আমাকে দিয়েছেন একটু আগে। জি এটাই দিয়ে দিলাম। জি। কপি, কন্ট্রোল ভি। ফোন নাম্বারটা আবার একটু বলবেন। 0174 2927 2927 27 418 418। 18। আচ্ছা, এবার অ্যাড্রেসের জায়গায় আর এডিট ম্যানুয়ালি, অবশ্যই অর এডিট ম্যানুয়ালি যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেন অ্যাড্রেস লাইনটা বসাবেন, তাহলে হচ্ছে প্রবলেম। এখানে অ্যাড্রেস লাইন কোনটা আছে? পার্মানেন্ট অ্যাড্রেসটাই বসাবেন, খান টাওয়ার, চট্টগ্রাম। এটাকে একটু কপি করে নিয়ে আমি আগে হচ্ছে একটা টেক্সট ডকুমেন্টে বসায় নিই, না হলে হচ্ছে এটা বসাইতে আমার দম বাড়া যাবে। নিউ টেক্সট ডকুমেন্ট, ভি, খান টাওয়ার, হাউস নং এত, রোড নং, এটা কপি করি। আচ্ছা, রোড নং 2 এতটুকু ঠিক আছে। আচ্ছা, হাউস নং বা সুইট নং এটা এখান থেকে কাটা যাবে। কন্ট্রোল এক্স, উইন্ডোজ ভি, খান টাওয়ার, এখান থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আচ্ছা, হাউস, হাউস হচ্ছে জি, এটা খান টাওয়ার, রোড নং 2। কন্ট্রোল সি, ওয়ার্ড নং 10। হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। রোড নং হচ্ছে 2, সিডি এরিয়া, ওকে। এটা হবে হচ্ছে চট্টগ্রাম, তাই তো? আহ, পাহাড়তলি।
কন্ট্রোল সি, কন্ট্রোল সি, রংপুরটা কাটা যাবে, পাহাড় থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, সি এইচ এ এইচ এ ডাবল টি ও জি এম, চট্টগ্রাম ডিভিশন, এইখান থেকে কেটে দিই, দেন কন্টিনিউ। ওকে, এবার আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন না, পাসপোর্টটা সিলেক্ট করবেন, কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইসে ক্লিক করলাম। এই এই কিউআর কোডটা স্ক্যান করেন ভাই, করতে পারবেন হয়তো বা। আমি জুম করে দিব, দেন আমি জুম করে দিলাম, এটা স্ক্যান করেন। ঠিক আছে, স্ক্যান করতে করে পারবো। পাসপোর্টে যা যা চায় আপনি সেটা ইয়া করেন, অথবা আমি আপনাকে লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিই। হুম, আপনি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে ভেরিফিকেশনটা ডান করেন। পাসপোর্ট টাসপোর্ট চাবে হয়তো বা, পাসপোর্টের ফ্রন্ট ব্যাক আপনার ছবি এই জিনিসগুলো ইয়া করেন। কি আসতেছে সেটা চাইলে জানাইতে পারেন ভাইয়া, যদি না এখানে বুঝেন। বলছে পাসপোর্ট পোর্ট্রেট পেজ, এর ছবি তুলো, ফ্রন্ট পেজ। আপনার ফ্রন্ট পেজ হচ্ছে এই পার্টটা, পাসপোর্টের এই যে কই জানো, এখানে আছে পাসপোর্ট পোর্ট্রেট পেজ। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, পাসপোর্টের এটা ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ। তো আপনার দুইটা একসাথে তুলে দিতে পারেন, তবে একটা দেওয়াটাই বেটার, একটা একটা করে দেওয়াই বেটার। রিসেন্ট পেজ। নিছে? হ্যাঁ, হইলে জানাবেন। ডান, আচ্ছা এখান থেকে ডান করে দেই। গো ব্যাক টু গিগ, আমরা আবার একটু গিগে ব্যাক করি ভেরিফিকেশনের পরে। এখন আমরা যখন এই যে পাবলিশ গিগে ব্যাকে ব্যাকে গেছি না, এখন নিচের থেকে আমাদের আইডেন্টিটি ভেরিফাইটা ইয়া করতেছে, গুড নিউজ, ইওর ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড। একটু রিলোড দিয়ে নেই আবার, অথবা ভেরিফিকেশন তখনও নেয় নাই, মেবি এখন নিবে, দেখি একটু ওয়েট করি। দুইবার রিলোড দিলাম তো, হ্যাঁ আমাদের ভেরিফিকেশন নিয়ে নিছে, দেন হচ্ছে আমরা পাবলিশ দিয়ে দিব। আচ্ছা, প্লিজ কনফার্ম রিড। ও, এটা তো আমরা দিছিলাম একবার, তারপর কেন ইয়া করলো? আচ্ছা যাক, হয়েছে, সমস্যা না, আমরা আবার দিলাম।
এখান থেকে আমরা হচ্ছে পাবলিশ গিগ দিব। এইভাবে অ্যাকাউন্ট কমপ্লিটলি ভেরিফাই করে দেন হচ্ছে ইয়া করবেন। আচ্ছা, আপনার গিগটা পাবলিশ হয়েছে কিনা বা গিগটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই জিনিসটাও কিন্তু আপনি বুঝবেন হচ্ছে 24 ঘন্টা পরে। ঠিক আছে, 24 ঘন্টা পরে বুঝবেন, এর আগে বোঝা যাবে না। আর আরেকটা বিষয় আছে ফাইবারের মধ্যে, অ্যাকচুয়ালি আমার মনে হয় না এই একটা ক্লাসে এনাফ। আমি হচ্ছে এই গিগ অ্যাপ্রুভ পর্যন্তই রাখলাম, নেক্সট ক্লাসটাও ফাইবার নিয়েই হবে। আচ্ছা এটা ভাইয়া, হচ্ছে এখানে কনভারসেশনে চব্বিশ ফাইবারকে বোঝানোর জন্য। জি ভাইয়া, বলেন। 24 ঘন্টা এটার কি শুধু অ্যাপ্রুভাল দিবে যে 24 ঘন্টার মধ্যে এটা? এইটা না না, এটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই আপনার অ্যাকাউন্টটা, এটা আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন 24 ঘন্টার পরে। যদি 24 ঘন্টার কিভাবে? মধ্যে আপনার গিগটা অটোমেটেড ডিলেট না হয়ে যায়, তাহলে বুঝবেন যে না, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। ওকে স্যার। অথবা 24 ঘন্টা না, আপনার মেইলে যদি কোনো মেইল না আসে যে আপনার গিগ সাসপেন্ড করছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, আপনি আবার 1 মাস পরে গিগ দিতে পারবেন, এমন কোনো নোটিফিকেশন না আসলে আপনার গিগ 100% অ্যাপ্রুভ। আর গিগ অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে ভাই, কারণ এটা তো আমি দিছি, বুঝতে হবে। থ্যাংক ইউ। এটা গিগ রিজেক্ট করার কোনো কাহিনী আসবে না এখানের মধ্যে, কারণ এখানে সব ইনফরমেশন আমাদের নিজেদের ইউজ করা। ইমেজ গুলো শুধু আমার, বাকি সব ইনফরমেশন প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে বের করা, এন্ড কারোটা কপি করা না। আর আপনি তো অলরেডি প্রপার ওয়েতে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইও করতে পারছেন, সো সমস্যা নেই। ঠিক আছে, এইগুলো হলো গিয়ে ব্যাপার। এখন বাকি বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে ক্লাসে আলোচনা করি, আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, ওকে। সবাই তাহলে হচ্ছে যাদের সব ডকুমেন্টস রেডি আছে, ডিজাইন ইমপ্রুভ, তারা হচ্ছে ফাইবারের দিকে আগাইতে পারেন। এন্ড নেক্সট ক্লাসে ফাইবারের A to Z সেলার সিস্টেম থেকে শুরু করে অর্ডার প্রসেসিং সবকিছু আরো ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ওকে, সবাই তাহলে আসসালামু ভালো আলাইকুম। থাকবেন, আল্লাহ হাফেজ। একটা মেসেজ হাফিজ ভাইয়া। করি, পাসপোর্টের মেয়াদ শেষ, ওটা দিয়ে কি হবে? না ভাইয়া, মেয়াদ না থাকলে তো এটার কোনো ডকুমেন্টস তো কোনো ভ্যালু নাই আপনার। ভ্যালিড ডকুমেন্ট লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্স পরবর্তীতে হচ্ছে। তো চেঞ্জ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভাই পরবর্তীতে না পাসওয়ার্ড ধর মেয়াদ গেছে গা, তখন আমি আবার চেঞ্জ করতে পারবো না এটা আপনার ইয়াটা? স্যার চাবে না তো, এটা ওয়ান টাইম। ও। এখন এই সাইকোলজিটা কাজ করে কিরকম, যে আপনার ডকুমেন্টটা এক্সপায়ার হতে আপনি সেটা রিনিউ করবেনই, জি জি জি। তো সমস্যা নাই, এক ডকুমেন্টই চলবে। আর ওরাও খুব ভালো করে জানে যে একবার যেহেতু আপনি পাসপোর্ট ক্রিয়েট করছেন, আপনাকে তো ভেরিফাই সে করতে পারছে, এরপর জি আপনি করেন আর অবশ্যই। না করেন, নেক্সট টাইম কিন্তু পাসপোর্ট রিনিউ করলে কিন্তু আপনার পাসপোর্টের নাম্বার চেঞ্জ হয়ে যাবে, সেম নাম্বার কিন্তু আর আসবে না। ও। সো ওই ওরা জানে সেই বিষয়, ওটা নিয়ে প্রবলেম নাই। আপনাদের মেইনলি কাজটা হচ্ছে ভ্যালিড ডকুমেন্ট ইউজ করবেন। আর পেপার এনআইডি কার্ড ভুলেও ইউজ করেন না, পেপার এনআইডি কার্ড হচ্ছে ঝামেলা, মাঝখান থেকে আইডি সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, আর যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কাজটা কন্টিনিউ করবেন, তাহলেই ম্যানেজ। ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাইয়া।